আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা যুবক 20-22 বছর, কম বেশি হইতে পারে, সে যুবকটা ছিল ইহুদি। যুবকটা কি ইহুদি ছিল, কিন্তু সে ঈমান আনে নাই আল্লাহ রাসূলের উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুজরা মুবারক থেকে বের হতেন, এই ইহুদি যুবকটা আল্লাহর রাসূলের পিছনে পিছনে হেঁটে হেঁটে যাইতো। আল্লাহর রাসূল যে জায়গায় যাইতেন, এই ইহুদিটাও আল্লাহর রাসূলের পিছনে পিছনে হেঁটে হেঁটে যাইতো। আল্লাহর রাসূল যখন মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে এই যুবকটা হেঁটে হেঁটে যাইতো। আল্লাহ রাসূল যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেন, ওই ইহুদি যুবকটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক হাতের মধ্যে নিত। আল্লাহ রাসূলের জুতা মুবারক হাতের মধ্যে নিত। এই ইহুদি যুবকটা আল্লাহ রাসূলের জুতা মুবারককে এইভাবে বুকের মধ্যে চাপায়া ধরতো। দাঁড়াইতে দাঁড়াইতে আমার রাসূল যখন মসজিদ থেকে বের হতেন না, এই যুবকটা এইভাবে রাখতে রাখতে কখনো আমার রাসূলের জুতা মুবারক এইভাবে ইহুদিটা আল্লাহ রাসূলের জুতা মুবারক মাথার মধ্যে তুলে রাখতো। সুবহানাল্লাহ। কিন্তু সেই ইমানদার না, সেই ঈমান আনে নাই, কিন্তু রাসূলুল্লাহর প্রতি তার তাজিম, রাসূলুল্লাহর প্রতি তার ভালোবাসা। সে আল্লাহ রাসূলের পিছনে পিছনে হেঁটে হেঁটে যাইতো এবং আল্লাহ রাসূলকে বলতো, ইয়া আল্লাহ রাসূল, আমি আপনার পিছনে থেকে থেকে আপনার খেদমত করতে চাই। আল্লাহ রাসূল বললেন, তা হোক, সমস্যা নাই। তো যখন সে আল্লাহ রাসূল যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেন, তখন আল্লাহ রাসূলের জুতা মুবারক সেইখানে লইত। সুবহানাল্লাহ। এখানে রাখতে রাখতে সে আবার চুমাও দিত নবীজির জুতা। কার জুতা? নবীজির জুতা মুবারক। আবার ইহুদি মাঝে মধ্যে নবীজির জুতা মুবারক এইভাবে মাথার মধ্যে রাখতো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে রাখতে রাখতে আল্লাহ রাসূলের পিছনে প্রায় অনেক দিন সে আল্লাহ রাসূলের পিছনে পিছনে হেঁটেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের খেদমত করেছে। সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে বলতো, আল্লাহ রাসূল রে, আল্লাহ রাসূল, এই ইহুদি আপনার পিছনে পিছনে থাকে, এটা আমাদের কাছে ভালো লাগে না। আল্লাহ রাসূল বললেন, তারে করতে দাও, সে যদি খেদমত করতে চায় করুক না, আমার কোনো বাধা নাই। সে হঠাৎ করে 2-3 দিন হয়ে গেল সে আল্লাহ রাসূলের দরবারে আসে নাই। কয়েকদিন হয়ে গেল আল্লাহ রাসূলের দরবারে আসে নাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে একটা লোক ছিল, অবশ্যই রাসূলের মনে হওয়ার দরকার। আল্লাহ রাসূল হঠাৎ করে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, হে সাহাবীরা, আমার পিছনে পিছনে যে একটা ছেলে হাঁটতো, একটা ইহুদি যুবক, ওই ইহুদি যুবকটা কয়েকদিন ধরে আসে না কেন, তোমরা খোঁজ খবর নেও। এই যুবকের বাড়ি কোথায়, এই যুবক কোথায় থেকে আসে, তার খোঁজ খবর তোমরা নেও। সাহাবায়ে কেরাম খোঁজ খবর লাগাইলেন। লাগানোর পরে ওই যুবকের বাড়ি তারা খুঁজে পাইল। পাবার পরে সাহাবায়ে কেরাম তার বাড়িতে গেল, গিয়া দেখলো এই যুবকটা একবারে মুমূর্ষ অবস্থা, অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ রাসূলের কান মোবারকে এই খবরটা আসলো। আল্লাহ রাসূল গেলেন যুবকের বাড়িতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের বাড়িতে যাওয়ার পরে গিয়া দেখলেন এই যুবকের অবস্থা খুব মুমূর্ষ, অবস্থা খুব খারাপ, একবারে অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে গেছে। সে হয়তো মারাও যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারার দিকে তাকাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদির চেহারার দিকে তাকাইলেন। ইহুদি যুবকটাও আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইল। তাকাইয়া এই যুবকটার চোখ দিয়া পানি জর্জর করতে পড়তে শুরু করছে। এই চোখ দিয়া পানি পড়তে শুরু করছে। যুবক একবার আমার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়, একবার তার বাবার চেহারার দিকে তাকায়, একবার আমার রাসূলের চেহারার দিকে তাকায়, একবার তার বাবার চেহারার দিকে তাকায়। তাকাইতে তাকাইতে তার চোখ দিয়া যখন পানি ঝরতে শুরু করলো, ইহুদি যুবকের বাবা ডাক দিয়া বলল, বাবা, তোমারে আমি আল্লাহর হাওলা করে দিলাম, আমি বুঝতে পেরেছি তুমি কি চাও, আমার কোনো বাধা নাই, তুমি যেটাতে শান্তি পাও সেটাই তুমি আদায় করো। সুবহানাল্লাহ। সাথে সাথে এই যুবকের জবান খুলে গেল। আমার রাসূলের হাত মুবারকে দৌড়ে এই ইহুদি এই সময় মুমূর্ষ অবস্থায় সে ঈমান এনে কালিমা পড়ে আমার রাসূলের কদম মুবারকে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে অল্প কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ রাসূল তাকে দেখলেন, মুস্কি হাসলেন। আল্লাহ রাসূল তার জানাজার নামাজ দিলেন, তার গোসল দিলেন, এমনকি আল্লাহ রাসূল দোয়া করলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, তোমরা যদি দুনিয়ায় কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, এই যুবককে দেখো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে রাসূলুল্লাহর ভালোবাসা
রাসূলুল্লাহর প্রতি প্রেম মানুষকে কোথায় নিয়ে যায়? অনেক দূরে নিয়ে যায়। রাসূলুল্লাহর প্রতি তাজিম মানুষকে অনেক দূরে নিয়ে যায়। একজন ইহুদি যেমন আল্লাহ রাসূলকে তাজিম করে সম্মান দিয়ে সে জান্নাতে চলে গেছে, একজন মুনাফিক আল্লাহর রাসূলের ইসলাম ধর্মের সাথে মুনাফিকি করে সে জাহান্নামেও যেতে পারে।